সিবিআই এর পর এবার ইডি হানা। কি বলল সন্দীপ ঘোষের তৃতীয় স্ত্রী? বাপরে, স্বামীর এত কীর্তি শোনার পরেও সে বলছে যে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে ভিলেন বানাবেন না। ওয়াও! তো যাই হোক, এটা হচ্ছে সঙ্গীতা সন্দীপ ভিলা, যেটা ক্যানিংয়ে অবস্থিত। এটা হদিশ এখন পাওয়া গেছে। এটা বানানো হয়েছে কয়েক বছর আগেই, প্রায় কয়েক বিঘা জমির ওপর বানানো হয়েছে। এবং এখানে সবসময় আসতো না, মাঝে মাঝে পরিবার নিয়ে আসতো, শ্বশুরবাড়ির লোক, বাপের বাড়ির লোক। কিন্তু কোন শ্বশুরবাড়ির লোক? যার কিনা চারটে বিয়ে। অবাক হওয়া কাণ্ড। এই সন্দীপ ঘোষেরও ওই তারকাটা সঞ্জয়ের মতো চারটে বিয়ে। তার তৃতীয় স্ত্রীর সঙ্গেই যোগাযোগ আছে, যার নাম সঙ্গীতা। তো তিনি কিন্তু এই কথা বলেছেন, মুখ খুলেছেন। তো 2-3 বছর আগেই কিন্তু এই বাড়ি তৈরি করেছিলেন সন্দীপ ঘোষ, যার 20 কোটি টাকা মাসে আয়। 20 কোটি টাকা মাসিক আয়। আর্থিক দুর্নীতিতেই তো উনি ধরা পড়েছেন, বা এখন ধরা পড়েছেন, জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু এখানে উনি আসতেন মাঝে মাঝে এই বাগান বাড়িতে আয়েশ করতে, ফুর্তি করতে যাকে বলে। আর বাড়ির কেয়ারটেকার, তিনি বলছেন তিনি অন্য কাউকে কোনো সময় এই বাগান বাড়িতে দেখেননি। শুধুমাত্র পরিবারের লোক নিয়ে আসতেন সকাল 10টা 10:30 করে, এবং 4টে 4:30 5টা করে উনি চলে যেতেন। অনেক গাড়ি আসতো, কখনো 5টা 6টা গাড়ি অন্য লোকদের নিয়ে এসেও উনি এখানে অন্য সমস্ত ওনার লেভেলের লোকদের নিয়ে এসেও এখানে ফুর্তি হতো, ড্রিঙ্ক করা হতো, এই সমস্ত হতো। আবার কোনো সময় পরিবার নিয়ে আসা হতো। আশেপাশের আদার্স কোনো কাউকে উনি কখনো দেখেননি। ওনার বারাসাতেও কিন্তু একটি বাড়ি ছিল, যে বাড়ি উনি এখন বিক্রি করে দিয়েছেন। এবং সেই বারাসাতের বাড়ির হচ্ছে যিনি প্রতিবেশী যারা রয়েছে, তারা হচ্ছে একেবারে তার ভয়ঙ্কর রূপটা তুলে ধরেছে। তিনি তার স্ত্রীর সাথে কি ব্যবহার করতেন, কি করতেন না করতেন, তারা সবটা তুলে ধরেছে। তাদের প্রতিক্রিয়াটা একবার দেখাবো। এটা হচ্ছে ক্যানিংয়ে সন্দীপের বিলাসবহুল বাড়ি। আগে মাঝে মাঝেই আসতেন, কিন্তু এখন এই 9ই আগস্টের পর এই বাড়িতে আর তারপর থেকে কাউকে দেখা যায়নি, কেউ আসেনি। এখানে ঝুলছে হচ্ছে তালা। ওনার অনেকগুলো জায়গায় বাড়ি রয়েছে, অনেক সম্পত্তির হদিশ পাওয়া গেছে, কিন্তু বারাসাতে ছিল তার পৈতৃক সম্পত্তি, অর্থাৎ পৈতৃক বাড়ি। কিন্তু সেই বাড়ি এখন বিক্রি করে ফেলেছেন। ওখানে উনি থাকেন না, কিন্তু ওখানকার যারা প্রতিবেশী রয়েছেন তাদের ওনার ওপর এত ক্ষোভ, তাদের ইচ্ছে যে সন্দীপ ঘোষকে পাবলিকের হাতে তুলে দেওয়া হোক। সে এত জঘন্যতম নোংরা কাজের সঙ্গে যুক্ত, তাকে ইডি কিছু করতে পারবে না, তাকে পাবলিকের হাতে তুলে দেওয়া হোক। তো সেখানকার মানুষদের প্রতিক্রিয়া এবং কিছু পুরনো ঘটনা তারা শেয়ার করেছে। শুনলে অবাক হয়ে যেতে পারে যে কতখানি নির্দয় এই মানুষটা, কতখানি কি বলবো, পয়সার লালসায় কতখানি নির্দয় এই মানুষটা। এই বিলাসবহুল বাড়ি না হয় ভূতের বাড়ি, কারণ এখন তিনি রয়েছেন হচ্ছে জিজ্ঞাসাবাদের মধ্যে। কি শাস্তি হবে ভগবান জানে। বিষয়টা আমরা তো দেখেছি, দীর্ঘদিন এখানে ছিলেন। তখন সন্দীপ ঘোষ নামে ছিল না, এখানে একটা নাম্বার প্লেট লাগানো ছিল, সেটা হলো এস ঘোষ, এস ঘোষ। কিন্তু উনি হলো খুব গুণধর। উনি ওনার পরিবারের, হঠাৎ আমরা খবর পেলাম যে ওনার যে মিসেস, সেই মিসেসও এনআরএসের ডাক্তার। সেই 14 দিনের ডেলিভারি হয়ে এসছে, 14 দিন। তার পেটে লাথি মেরেছে, সেলাই ফেটে গেছে। সেই অবস্থায় তার ওই মিসেসের মা বাবা আমাদের কাছে এসছে যে ওনাকে একটু বের করে আনতে। তা আমরা যখন ওই মহিলাকে বের করতে যাই, তখন তো ডাক্তার তো বেরোতে দেবে না। ডাক্তারের বউ তো, ডাক্তারের মা ওর থেকেও খারাপ।
মানে সে এমন আচরণ করছে, তা আমরা যেহেতু ডাক্তার সেই জন্য ওনার সাথে আর আমরা সেইভাবে দুর্ব্যবহার করলাম না, শুধু ওনাকে বের করে আনার জন্য যেটুকু করার সেটুকু আমরা করলাম। কিন্তু ওই বাচ্চাটা খালি গায়ে, ওই ডাক্তারের মা একটা জামা কাপড় পর্যন্ত দিল না, ওই খালি গায়ে ওই অবস্থায় একটা নাইট গাউন পরে ওই নাইট গাউন দিয়ে বাচ্চাটাকে ঢেকে নিয়ে কোনো রকমভাবে বাড়ি থেকে বেরোলো। এইরকম কীর্তিমান ডাক্তার। ওকে জনগণের কাছে ছেড়ে দিতে বলুন, ওই সিআইডি ফিআইডি কিচ্ছু হবে না, যা করবে সিবিআই কি করবে? সিবিআই আজকে কতদিন শাস্তি দেবে? শাস্তি ওকে, ও শাস্তি জেল বসে থাকবে, ও তো কোনো শাস্তি পাবে না। তো পাবে আজকে এটা সেটা বলবো শাস্তি, কোনো শাস্তিই নেই ওর কাছে কোনো। ওকে জনগণের কাছে ছেড়ে দিতে বলো। সন্দীপ ঘোষকে আপনাদের এলাকার মানুষ ছিল, আমাদের এলাকার মানুষ ছিল, ও আমাদের এলাকার মানুষ না, ও বাড়ি বিক্রি করছে, আমাদের এলাকার মানুষ না। ওই জন্মের নোংরা ইতর যার বউকে ওইভাবে করতে পারে, সে জনগণকে ওইভাবে করতে পারে, আর ডাক্তার মানুষ হয়ে। আমরা চাই ওকে ছেড়ে দিন জনগণের কাছে, আর কিচ্ছু কাজ লাগবে না। ওকে যা ব্যবস্থা এখন ছেড়ে গেছে, মেয়েদেরকে মেয়েরাই সব কিছু করতে পারবে। সন্দীপ ঘোষ, আমি কোনোদিন ব্যক্তিগতভাবে তার কাছে কোনো আমার দুর্ভাগ্য হয়নি হাত পা ভেঙে যাওয়াটা তার কাছে যেতে হবে না। আমি হঠাৎ করে তখন রাজ্যে বামফ্রন্ট সরকার শেষের দিকে আমাদের কাছে খবর আসলো, আমার কাছেই, পার্টির জোনাল দপ্তর থেকে, যেখানে একজন ভদ্রমহিলা বাড়িতে আটকে রেখেছে তার হাজব্যান্ড, তার শাশুড়ি, তার 14-15 দিন আগে বাচ্চা হয়েছে, পেটে সেলাই আছে, স্টিচ আছে, সেই অবস্থায় তাকে এমন মেরেছে, স্টিচ ফেটে গেছে, স্ত্রীকে, তার স্ত্রী, এবং আমি যা শুনেছি তার তৃতীয় স্ত্রী এটা, এবং বহু গুণধর ব্যক্তি সন্দীপ ঘোষ। আপনারা একটা কাজ করুন, আমার বাড়ির মেয়েটাকে ওই বাড়ি থেকে একটু বের করে দিন, আমার মেয়ে বাড়িতে চলে আসবে, তারপর আমরা বুঝি। আমরা ঠিক ততটুকু কাজ করবার জন্য এলাকার ছেলেপুলেদের নিয়ে ওনার বাড়িতে গেছি, গিয়ে আমাদের ঢুকতে দেবে না, সেই ঝগড়া ঝাঁটি করে কোনো রকমে সেই ওনার স্ত্রীকে বার করেছি। একটা নাইট গাউন পরে সে বেরিয়ে এসছে, 14 দিনের বাচ্চাটা কোনো রকমে তাকে কোলে করে নিয়ে এসছে, তার গায়ে কোনো জামা কাপড় নেই, একটা ন্যাকড়া দেওয়া হলো, তারপর সে অটো করে চলে গেলেন। আমরা বুঝেছি তখন থেকেই এ ভয়ঙ্কর